ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ড্রয়িং নিয়ে এসেছি, শিক্ষক দিবস। তো আমি ড্রয়িংটা প্রথমে লাইট করে একটু করে নিয়েছি, যাতে ড্রয়িংটা করতে সুবিধা হয়। আসলে পেন্সিল দিয়েই ড্রয়িংটা করা উচিত। আমি তোমাদের দেখতে সুবিধার জন্য আমি এই ব্ল্যাক একটা বর্ডার পেন দিয়ে করছি, কিন্তু তোমরা অবশ্যই এরকম কালো বর্ডার দিয়ে ছবি আঁকবে না, এটা আমি বারণ করছি। তোমরা সম্পূর্ণ ড্রয়িংটা পেন্সিল দিয়েই কিন্তু করবে। তো টিচার্স ডে সেই রকম একটা ছবি আমি তোমাদের করে দেখাচ্ছি। আবারও বলছি আমি, তোমরা কিন্তু সম্পূর্ণ ড্রয়িংটি পেন্সিল দিয়ে করবে। এরকম কালো বর্ডার পেন কিন্তু তোমরা ইউজ করবে না। তোমাদের জাস্ট ড্রয়িংটা যাতে দেখতে সুবিধা হয় তার জন্য আমি এই পেনটি ব্যবহার করছি। একটা টিচার দাঁড়িয়ে আছেন, তো সেরকমই আমি একটু বয়স্ক টিচার দেখানোর চেষ্টা করেছি, যেটা সাধারণত আগেকার টিচার বা সেই ধরনের যে পোশাকটি থাকতো, আমরা যেটা তো ছবি যখন তোমরা আঁকবে খুব লাইট করে করার চেষ্টা করবে। ড্রয়িং যত লাইট করে, যত হাতকে ব্যালেন্স, হাতের মধ্যে যে ফ্লোটা থাকে সেই ফ্লোটা রেখে ড্রয়িং করার চেষ্টা করবে। তো আর জামার যদি এই ধরনের ফোল্ডগুলোকে তোমরা একটু ব্যবহার করো, ছবি কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এই ফোল্ড যেগুলো অল্প অল্প কোথাও কোথাও জামাতে আমি দেখালাম, সেগুলো চেষ্টা করবে করার, তাতে ছবি কিন্তু অনেক সুন্দর দেখতে হবে। ছবিটি যাতে দীর্ঘায়িত না হয় ভিডিওটি, তার জন্য আমি হালকা করে একটা হালকা ড্রয়িং করে রেখেছি। তো তার জন্য আমার পেন দিয়ে তোমাদের করতে একটু দেখাতে সুবিধা হচ্ছে। দেখো, ধুতিটা যে করছি প্রত্যেকটা লাইন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ধুতির যে ভাঁজগুলো এবং হাতের যে ফ্লো, হাতকে যেভাবে চালাচ্ছি আমি, সেইটা কিন্তু খেয়াল করবে। প্রত্যেকটা জিনিস, শুধু সাবজেক্টটা ইম্পর্টেন্ট না, প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে এবং তোমাদের করতে হবে। এই যে লাইনগুলো কোথাও আমি ডার্ক কোথাও লাইট করছি,
এগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। কোথাও ধরতে হবে, কোথায় ছাড়তে হবে, এগুলো কিন্তু খুবই দরকারি একটা পার্ট। তোমরা যে সমস্ত স্যারেদের কাছে তোমরা শেখো, অবশ্যই তারা নিশ্চয়ই তোমাদের শেখান। তো লাইন যার ক্লিয়ার থাকবে, পুরো সাবজেক্টটা যেমনই সাবজেক্ট হোক না কেন, দেবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তুমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। প্রত্যেকটা ড্রয়িং, প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু পেন্সিল থেকেই তার শুরুটা করে, এবং পেন্সিলের দক্ষতাটাই কিন্তু সব থেকে বেশি আর্টিস্টের শক্তি। সেটা কিন্তু কখনোই ভুললে চলবে না। যতই তোমাদের রং আসুক না কেন, যতই অয়েল পেন্টিং, অ্যাক্রিলিক পেন্টিং, ওয়াটার কালার, সবই কিন্তু সমস্তটাই স্কিল তৈরি হয় কিন্তু সেই পেন্সিল থেকেই। যত পারবে ড্রয়িং করবে পেন্সিল দিয়ে, রাফ ড্রয়িং চেষ্টা করবে। যদি ইরেজ না করে করতে পারো সেটা আরও বেশি ভালো। তাতে কি হয়, কনফিডেন্সটা অনেক বেশি তৈরি হয়। ইরেজারটা যতটা সম্ভব কম ব্যবহার করবে। এখানে টেবিলের মধ্যে কিছু গিফট রাখা আছে, যেটা শিক্ষক দিবসে সচরাচর যেগুলো হয়ে থাকে। তবে শিক্ষক দিবসটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। তবে আমার মনে হয় শিক্ষক তখনই বেশি খুশি হবে তার ছাত্রছাত্রী যখন মানুষের মতো মানুষ হবে এবং বিশাল বড় একটি জায়গায় পৌঁছায়। এটাই হচ্ছে প্রতিটি শিক্ষকের আসল উপহার। তো চেষ্টা করো দামি দামি গিফট না দিয়ে প্রত্যেকটা টিচারকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেখাও তোমরা কতটা তাদের মান্যতা দিয়ে তোমরা চলেছো, বা তাদের আদর্শগুলো পুঙ্খানুপুঙ্খ মেনে জীবনে কতটা সফল হয়েছে। সেটা হচ্ছে টিচারদের সব থেকে বড় উপহার। আমি একটা শিক্ষক হিসেবে আমার নিজস্ব মতামতটা আমি তোমাদের বললাম। একটা ছাত্রের সফলতাই হচ্ছে টিচারের সব থেকে বড় উপহার। অদ্ভুত এক তৃপ্তি, অদ্ভুত এক আনন্দ হয় তখন, যখন একটা ছাত্র বা ছাত্রী কিছু ভালো করে। এটা অবশ্যই আমার নিজস্ব একটি ধারণা, এবং আমার মনে হয় প্রতিটা টিচারদেরও একই। তো ড্রয়িংটা আমার কমপ্লিট। তোমরা এখানে টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে লেখাটা হবে, সেটা আমি কালার পেন্সিল দিয়ে তোমাদের পরে দেখাবো। তোমরা ড্রয়িংটা খুব সুন্দর করে করো এইটা, তারপর আমরা কালারিং স্টার্ট করছি। কালারটা স্টার্ট করছি। আমি পিছনের দেয়ালটা, ব্যাকগ্রাউন্ডটা ডিপ ইয়েলো ইউজ করছি। সম্পূর্ণটা তোমরা যে কোনো একটা ডিরেকশানে টানলে কালারটা বেশি ভালো হবে। তোমরা একটা স্ট্যান্ডিং লাইন টানতে পারো।
পিছনে ডিপ ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা আমার হয়ে গেছে, পিছনের ওয়ালটা। তো এখানে আমি কিছু একটা পার্ট রেখেছিলাম, সেটা ডিপ গ্রিন দিয়ে করছি। এইটা, এই যে গ্যাপটা আর এইটা সম্পূর্ণটাই ডিপ গ্রিন হবে। এবার ফ্লোরটা করছি। ফ্লোরটা আমি একটু গ্রে ইউজ করব, আর কিছুটা জায়গা আমি একটু সাদাই রেখে দেবো। দেখো কোথাও আমি কালারটাকে কিভাবে টানছি সেটা ইম্পর্টেন্ট। আমি এদিক থেকে আলো আসছে এরকম ভেবে, একটা ধার থেকে আলো আসছে সেটা ভেবে সবসময় কালারটা করার চেষ্টা করবে। তো আমি তার জন্য দেখো প্রত্যেকটা জিনিসের হালকা করে শ্যাডোটা এদিকে ফেলার চেষ্টা করেছি, আর কিছুটা জায়গা অল্প একটু এরকম দিতে পারো, আর কিছুটা আমি সাদা রেখে দিয়েছি। ঠিক আছে, দেখো পেপারের কিছুটা আমি হোয়াইট, কিন্তু এই জায়গাটা আমি ছেড়ে রাখলাম। ল্যান্ড বা এই যে ফ্লোরটা রয়েছে, এটা এইভাবে কালারটা তোমরা করবে। কিছুটা স্কিন কালার আমি ইউজ করছি। স্কিন কালার বলতে আমি এক সাইডে একটু অল্প করে অরেঞ্জ কালারটা দিচ্ছি শেডিং বোঝানোর জন্য। এবার তার সাথে আমি পিচ ফ্ল্যাশ টিন্ট যে কালারটা, সেটাও কিন্তু আমি ইউজ করব। স্কিনটা আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা রকমের হয়, তো তোমরা দেখবে তোমরা যেটা আমি করছি সেটাও করতে পারো, বা একটু ডার্ক স্কিন করার জন্য একটু ইয়েলো আকারও তোমরা কিন্তু ইউজ করতে পারো। এবার আমার হাতে ফ্ল্যাশ টিন্ট বা ওই পিচ কালার যেটা রয়েছে সেটা আমি ইউজ করছি। ইচ্ছে করে দেখো নাক আর ঠোঁটের এইখানটা কিন্তু আমি একটু পিওর হোয়াইট ছেড়ে দিলাম, একটু রিফ্লেকশন বা হাইলাইট দেখানোর জন্য। ছবিতে সাদা ছাড়াওটা কিন্তু একটা ছবির অংশ। এই সাদা ছেড়ে রেখে কাজ করাটাও কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার। কোথাও কোথাও সাদা আমরা হাইলাইটের জন্য আমরা সাদা রং করে থাকি। আচ্ছা, এটা আমি সলিড পিঙ্ক দেখাচ্ছি। একটা টেবিল, তাকে একটা কভার করা আছে, তার জন্য সাধারণত এইগুলো একটু কালারফুল হয় অনেক সময়। রেড, পিঙ্ক, ব্লু এই ধরনের কালার সাধারণত হয়ে থাকে। তো আমি পিঙ্ক কালার ইউজ করছি, তার মধ্যে আমি একটু অন্য একটু রেডের একটা এফেক্ট আমি দেব। কালারটা কিভাবে ইউজ করছি বা কোথায় স্ট্যান্ডিং লাইন, কোথায় স্লিপিং লাইন, এই জিনিসগুলো কিন্তু একটু তোমরা খেয়াল করবে। ঠিক আছে, আমার হাতে এখন রেড রয়েছে। রেড কালারটা ঠিক কোথাও কোথাও একটু ডার্কনেস বা শ্যাডো। দেখো আমি কোথায় কোথায় কালারটা, আমি কিন্তু পুরো সম্পূর্ণ কালারটা কিন্তু রেড করে দিলাম না। ঠিক আছে, রেড দিলাম না, এদিক থেকে আলো আসছে বলে এদিকটা বেশি আর রেড আমি কিন্তু দেবো না, এই সাইডটা। আচ্ছা, এটা হলো। তারপর এই চেয়ারের ফাঁকটা একটু আমি ইয়েলো দিতে ভুলে গেছিলাম, বা না দিলেও হতো, ওটা চেয়ারটা সম্পূর্ণ চেয়ার দেখালেও হতো, সেটা না। আচ্ছা, আমার হাতে এখন আমি নিচ্ছি স্কাই ব্লু। স্কাই ব্লুটা মাস্টারমশাইয়ের সাদা জামা বোঝানোর জন্য আমি এই ব্লু কালারটা একটু ইউজ করছি।
সাদা পাঞ্জাবি অনেক সময় দেখা যায়। আমি যে ধরনের একটু বয়স্ক মাস্টারমশাই আমি দেখানোর চেষ্টা করেছি এখানে, তো সেক্ষেত্রে তোমরা ব্লুটা এরম দেবে, একটু হোয়াইটটা একটু ছেড়ে দেবে। দেখো কোথাও কোথাও আমি কিন্তু হোয়াইটটা ছাড়লাম। তো ধুতিও সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, এটা মাস্টারমশাইদের, একটু বয়স্ক মাস্টারমশাইদের এখন হয়তো খুব একটা দেখা যায় না, তাও আমি সেই একটু পুরনো ভাবনাটাকে রেখে তো এই ছবিটা আমি মাস্টারমশাইয়ের পোশাকটা কিন্তু আমি করলাম। কোথাও কোথাও একটু নিচের দিকটা একটু ব্লু ভাবটা একটু বেশি রেখেছি। সাধারণত জামাগুলো স্কুলের ড্রেস, তো এখানে একটু এই ছবিটা একটু সাদার প্রাধান্য বেশি থাকবে, কারণ স্কুলের ড্রেসেও আমি একটু স্কাই ব্লুটা হালকা করে অল্প করে কোথাও কোথাও আমি একটু ঘষে দিচ্ছি, এবং সাদা বোঝানোর জন্য হোয়াইট ড্রেস, আর তার সাথে প্যান্টটা ব্লু বোঝানোর জন্য একটু ডার্ক ব্লু, ওদের স্কুল ডে সেটাই ছিল, তো সেটাকে মাথায় রেখে আমি করছি। নিচের পার্টটা একটু ডার্ক। মোজাগুলো অবশ্যই হোয়াইট মোজা, এবং জুতোগুলো ব্ল্যাক জুতো, ব্ল্যাক কালারটা চেষ্টা করবে তোমরা, ছবিটা অলমোস্ট হয়ে যাবে, একটু শেষের দিকে ব্ল্যাকটা ইউজ করার চেষ্টা করবে, কারণ ব্ল্যাক কালারটা একটু হাত লেগে এদিক ওদিক হয়ে যাওয়ার একটু পসিবিলিটি থাকে, তো সেই জন্য ব্ল্যাকটাকে আমি একটু ছাত্রছাত্রীদের একটু পরের দিকেই আমি ইউজ করার কথা বলে থাকি সাধারণত। আমার হাতে এখন ব্রাউন আছে, তো ব্রাউন কালারটা যেখানে যেখানে আমার ব্রাউন বলে মনে হচ্ছে বোর্ডের এই ফ্রেমটা আমি একটু ব্রাউন দিলাম, এবং বোর্ডটা আমি সম্পূর্ণ গ্রে কালার করছি। এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণনজির যে ছবিটি এখানে ছোট করে একটু দেখানো হয়েছে, সেটাকে আমি একটু এক কালার দিয়ে করে দিতে পারি, যেমন হচ্ছে সম্পূর্ণটা। এমনি গ্রে বোর্ড বা ব্ল্যাক বোর্ডে আমরা কালার পেন্সিলও কিন্তু অনেক সময় ইউজ করে থাকি, তো সেটাই মাথায় রেখে আমি একটু এই কালারটাকে আমি ইউজ করলাম।
সেখানে পেন্সিল কালার দিয়ে জাস্ট সামান্য এখানে কিছু জিনিস করে দিয়েছি। ব্ল্যাক বোর্ডে পেন্সিল দিয়েও এরকম আঁকা হয়, তোমরা নর্মাল পেন্সিল দিয়েও এটা করতে পারো। মোটামুটি একদম সেম টু সেম এই ছবিটা না হলেও হবে, তোমরা ট্রাই করবে এটা। এখানে দুটো লাইন আমি টেনে রেখেছিলাম আগে থেকেই, তার কারণ আছে। তার কারণ হচ্ছে ছোট ছোট এরকম ছোট ছোট কাগজ দিয়ে ডেকোরেশন করা হয়, তোমরা জানো। কালারফুল পেপার দিয়ে বেলুনসগুলো তোমাদের নিজের ইচ্ছা মতো কালার ইউজ করতে পারো। একটু ডেকোরেশন করা আছে, আর এর সাথে আমি এখানে একটু এই কালারটা ইউজ করছি। এখানে টেবিলে কিছু গিফট দেখিয়েছিলাম আমি, ফুলের স্টিক বা কিছু এখানে রাখা রয়েছে। স্যারের হাতে একটি বুক রয়েছে, সেটা আমি অরেঞ্জ কালারের দিলাম, অল্প একটু রেড কালারের দিয়েছি। এর ওপরটা সাদাই থাক, তার মধ্যে আমি একটু হালকা পেন্সিল দিয়ে একটু ঘষে দিলাম। কোনো কোনো জায়গায় তোমাদের যদি মনে হয় চুলগুলো আমরা একটু সূক্ষ্ম জায়গায় একটু তোমরা একটা গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করতে পারো। ব্ল্যাক কালারটা আমি দিচ্ছি, কিন্তু চুলের উপর পার্টটা অল্প গ্রে বা ব্রাউন কালার একটু এরকম টাচ করে দেবে, কারণ কি চুলের ওই পার্টটায় একটু লাইট রিফ্লেকশন হয়। আর মাস্টারমশাইয়ের চুলটা আমি গ্রে কালার দিয়েছি, তার মধ্যে অল্প অল্প দু একটা ব্ল্যাক। ছবি আমার প্রায় কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে। ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শিক্ষক দিবস এবং তোমাদের কিছু ড্রয়িং যদি তোমাদের মনে হয় যে এরকম ড্রয়িং আমার প্রয়োজন, তো আমাকে অবশ্যই জানাবে। আমি সেই রকম সাবজেক্টের ওপর তোমাদের ড্রয়িং করে দেখানোর চেষ্টা করব।
ছবিটা আমার প্রায় কমপ্লিট। তোমরা ড্রয়িং করতে থাকো ভালো করে।